ভাই আপনি আমাকে ধাক্কে একদম পিছনে নিয়ে আইছে, আমি লাইভ কাউন্ট কিভাবে কভার করবো বলুন তো? ভাই মোবাইল একটু ফোনটা ডাউন করে, ফোন ডাউন করে। মানুষ কত শুধু অসুস্থ হয়ে যাবেন, বহুত কাজ আছে। আমাদের মাঝে ভাই গাড়ি তো একদম এই মামা একটু দেখি, একটু দেখি, একটু দেখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তিনি এখন কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য বিনিয়োগকারীরা কিন্তু এখানে ভিড় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিনিয়োগকারীরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দীর্ঘ 12 বছর জেল খাটার পরেই কিন্তু তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। আজকে যে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের যে মামলার যে রায়টি সেই রায়ের মধ্য দিয়ে কিন্তু আজকে তিনি মুক্তি পাচ্ছেন।
আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় কারাগারের সামনের থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা রিক্সা ভাই গাড়ি ওই পাশে না, গাড়ির পাশে নিয়ে আসতে হবে। কারাগার কোথায়? ওই পাশ দিয়ে ঘুরতে হবে। কারাগার আসতে গাড়ির কাছে, গাড়ির পিছনে থাকতে হবে। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ভাই চাপ দেন দিন। না আমার লোক আছে তো, আমার কাছে ছিল। বিলাল ভাই তো আপনার মনে ফোন দিলে এটা বলার জন্য পিছনে বল লাগবে তো, তার দুই বেলা চালারও লাইভে যাবেন। পিছনে বল লাগবে, পিছনে। ও এখন তো বের হয়ে গেছে। ছবি দাও, ছবি দাও, ইয়া দেন ইন্টারভিউ সহ ছবি দিতে। ভাই একজন পিছনে আগে পিছনে যায় বল, অনেক জায়গায় ঘোরাতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে যান, ওই পাশে যান, এ পাশে যাওয়া যাবে না। ওর তো ওদিকে গেছে দাদা, আমি গাড়ি ঘুরাবো না। গাড়ি ওদিকে 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 টান দিছে, গাড়ি ওদিকে ঘুরে উল্টা পথে গেছে। হ্যাঁ হ্যাঁ রঙে। হ্যাঁ হ্যাঁ এখন বলতেছে লাইভ দেবে, তো আগে থেকে কি ওই আয় বসা আয় বসা। আগে থাকতে গাড়ি আমরা ঘুরে রাখছি ওইদিকে, তো ওইদিকে মুখ করছি। আমাদের লাইভ দিতে বলছে, আমরা তো লাইভ দিতে গেট লাগান, গেট লাগান। আপনি তো মোর্শেদ ভাই ফোন করেন, মোর্শেদ ভাই কি বললো লাইভ বলতেছে ফোন করেন, তখন তো সারে বের হয়ে গেছে, ঝামেলা লেগে গেছে। আগে থেকে তারা জানা মোর্শেদ ভাই ফোন করতেছে, ফুটেজ দিচ্ছে। হাইটে গেছে না ভাই? হ্যাঁ ভাই, সব এই যে পাঠাইতেছি ভাই আমরা গাড়িতে, এই যে রেডি করছি ব্যাকপ্যাক।
আপনি যখন বলছেন তখনই সারা চলে আসছে, ব্যাকপ্যাক কই গেছে, মানুষের ঠেলায় কে কোন গেছে বুঝতে পারিনি। এখানে লাইট দেওয়া যায় না, লাইট দেওয়ার সুযোগ ছিল না। বুঝছেন, মানে আপনি যখন ফোন দিয়েছেন তখনই সারা বেরোয় চলে আসছে, বুঝছেন। বসে দাঁড়িয়ে দেন। পরে টানেন টানেন টানেন। আগে আমি তো ফোন দিয়েছিলাম তখন অটোমেটিক গেছিলাম। ঠিক আছে ভাই, কি হয়, বসে থাকি ভাই। বলতেছে আগে থেকেই ব্যাকপ্যাক রেডি করে রাখবেন না। কারণ এটা তো আমরা তো মনে করছি, ওনারা আমাকে বলছে 1 ঘন্টা পরে, হুট করে ওরা বের করে দিচ্ছে, এই যে লোকজন দেখে। এই যে সময় টিভি আমাদের অডিও কি ভাইটে গেছে? হ্যাঁ, কত কিছু করার নেই। তাও তো আমার বুমটা ছিল দিয়ে দিয়েছেন আপনি, আপনি তো আমি তো ফ্রেন্ড ধরে রাখছি, এখন সে যদি ওর কাছে আমি কি করব? নেন একটু। না ও ওটা ভালো বলে নাই, ঠিক আছে, না বলছে আরে ওটা কিছু পাই না, আন্দাজে আন্দাজে আমারটা ভালো বলছে যে এই সামনের দিন থেকেই শুরু করতে, একদিন পর থেকে কার্যক্রম শুরু যতটুকু পাইছি ততটুকু ঠিক আছে। দিয়ে দাও। শোনেন, আমি তো ফ্রেম ধরছি, আমার কর্ডলেস চালু ছিল, কিন্তু হেয়ার কর্ডলেস চালু করেনি, আমি কি করব? ভাই, হ্যাঁ, ওই যে স্যারকে আমার করলে হঠাৎ করে ফ্রেম বের করে ধরছি আমি, দিয়েছে, আর কি বুঝছেন? করব? বলছে 1 ঘন্টা লাগবে। এরপরে আচ্ছা এলো একটা, আর আমরা ওই যে সিংটা পাঠাই দিচ্ছি, স্যার একটা সিং নিয়েছি, ওরে ভাই মানুষের লোকে লোকারণ্য, এর ভিতর থেকে একটা সিং নিয়েছি, সিংটা পাঠাই দিচ্ছি। ওকে 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 ওকে। আর স্যার এখন বৈশাখীতে আসবে। হ্যাঁ, ওকে 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 ওকে। বললেন না আগে রেডি হয়ে ভাই ভাই আমি বৈশাখের গাড়িতে। হ্যালো আপনারা পাঠান, তারপর আমার হ্যালো ভাই, আমি বৈশাখের গাড়িতে হ্যাঁ ওই যে ডাক্তারের কাছে তো ওই যে ডাক্তারের গাড়ি, ডাক্তারের কাছে কিন্তু ওই যে ইয়ে সবকিছু রয়ে গেছে। আমি ওই যে ছবি নিতে যাই এদিকে ওই যে ডিভাইস পাই নাই, বুঝছেন। হ্যাঁ অন হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যে বৈশাখের গাড়িতে আছি, লাইভে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর অফিসে যাচ্ছে কিন্তু ভাই, অফিসে যাচ্ছে, আরে অফিসে যাচ্ছে, অফিসে। দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক দেশটিনির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত। আপনারা জানেন যে দীর্ঘ 12 বছর পরে কিন্তু আজকে কিছুক্ষণ আগে কারা মুক্ত কিন্তু হয়েছেন বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। তবে তাকে রিসিভ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য বিনিয়োগকারীরা কিন্তু কারাগারের সামনে এসে কিন্তু অবস্থান করেছেন, এবং সকাল থেকে যদিও বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে তারা কিন্তু আজকে যে আশা প্রত্যাশা নিয়ে এসেছেন, সেই আশা প্রত্যাশার কিন্তু আজকে তারা সেই আলোর মুখ তারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি কিছুক্ষণ আগে কারাগার থেকে তিনি বের হয়েছেন মুক্ত হয়ে, তবে এখন যাচ্ছেন যে তার প্রাণের যে বৈশাখী টেলিভিশন, সেই বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয় কিন্তু তিনি যাবেন, এবং সেই কার্যালয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি কিন্তু যাচ্ছেন, এবং আমরা সেই যাত্রা থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, তাকে রিসিভ করার জন্য আজকে কেন্দ্রীয় যে কারাগার, সেই কারাগারের সামনে কিন্তু বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু অবস্থান করেছিলেন, এবং আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। রেডি করতেই সাড়ে কি গাড়িতে নাকি সামনের গাড়িতে? আমি কালকে রাতে বলে দিচ্ছে আপনি আপনার কাজ করবেন ভাই, সাড়ে কি গাড়িতে নাকি সামনে? সামনে কালো গাড়িতে কালো গাড়ি। বেটা, আমি গেটের কাছে অনেকক্ষণ দাঁড়ানো, পরে দেখলাম যে আমি ক্যামেরা দেখতেছি, দেখি ওর ক্যামেরা, পরে ও আমার বুম দাঁড়াই দিল, ওর বুম দিয়ে আমি কোন দিক দিয়ে যাই? এই গাড়ির সাথে আমরা ওদিকে দেখবেন, ও গাড়ি না তো আমাদের, আমরা তো যাবো ঢাকার দিকে। তুমি কি আমরা ওই রোড দিয়ে, আমরা ওই দিক দিয়ে ঢাকা, আমরা তো যাত্রাবাড়ি দিয়ে ফ্লাইওভার দিয়ে যাবো গিয়া। ভিতরটা দেখায় ও হচ্ছে নতুন, একেবারে তখন গাড়ির সাথে আসছে।
দীর্ঘ 12 বছর অপেক্ষা করার পর কিন্তু যে 45 লক্ষ বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের যে আলোর মুখ সেটি কিন্তু হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও কিছুক্ষণ আগে কারা মুক্ত কিন্তু হয়েছেন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক যে রফিকুল আমিন। তিনি কিন্তু কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় যে কারাগার সেই কারাগার থেকে কিন্তু তিনি মুক্ত হয়ে কিন্তু বের হয়েছেন এবং তার যে প্রাণের যে প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন, সেই বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয় কিন্তু এখন কিন্তু তিনি যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার কার্যক্রম শুরু হবে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল বিষয়গুলোর কাছে। সুন্দর, এর চেয়ে বেশি আর লাগে না। একটা সাউন্ড একটু ব্যালেন্স করা লাগবে। করবে না, ভাড়া না ব্যালেন্স করতে পারবে না। যা হচ্ছে ওই পরে তো যেহেতু একটু দূরে ধরছিল একটা মুখের সে অফিসে যেই তো কথা বলবি, বলবে। গাড়িটা গেটের কাছে রাখা উচিত ছিল। গেটের পাশে মেন রোডে গেটের সামনে ভাই ওই যে সিম পাঠা দিচ্ছি। হ্যাঁ 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 যাচ্ছে খুলে যাচ্ছে। এমপি রবীন্দ্র বলছে যে 12 বছরের প্রচেষ্টায় মুক্তি পেলাম। সবার প্রতি কৃতজ্ঞতা। আগামীকাল থেকে আবার আমাদের কার্যক্রম শুরু হবে। হ্যাঁ বলছে যে সবার প্রতি কৃতজ্ঞতা, জেলখানা থেকে ছাড়া দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রবীন্দ্রকে। হ্যাঁ ঠিক আছে, আর বললেন আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে। হ্যাঁ সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন। থেকে আবার নতুন কাজ শুরু হবে। সবাইকে নিয়ে আবার সাড়ে 6টার দিকে মেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান রফিকুল আমিন। নেতাকর্মী ইয়ারা ডেস্টিনির গ্রাহকরা তাকে ভুল দিয়ে অভ্যর্থনা জানান। ঠিক আছে, বিপুল সংখ্যক খোলা গাড়িতে, তারপরে খোলা গাড়িতে মানে চড়ে মানে খোলা গাড়িতে তিনি বের হয়ে নেতা কি বলে গ্রাহকদের উদ্দেশ্যে হাত মেরে তিনি অভিবাদন করতেন। ঠিক আছে, বাইক ফ্লাইওভার দিয়ে কিন্তু যেতে হবে, টোল দিতে হবে। কোন ফ্লাইওভার থেকে? ফ্লাইওভার নাই তো, এখানে কোথায় ফ্লাইওভার? ওই ফ্লাইওভার আছে না, ওই ধোলাই করে পর ভাই ভাইয়া ওই যে উনি সরাসরি এখন ড্রেস নিষেধ। আমরা এখন আছি এটা কি বলে, আমরা ওই যে গুলিস্তানের কাছাকাছি। হ্যাঁ কি গুলিস্তান, গুলিস্তানের কাছাকাছি। ব্রিজ, ধোলাই পার ব্রিজ। হ্যাঁ হ্যাঁ গুলিস্তানের কাছাকাছি। ধোলাই পার ব্রিজ। ঠিক আছে, ভাই আমার কাছে রিসিভারটা নাই, বুঝছেন? রিসিভারটা আমার ভাই হ্যাঁ হ্যাঁ আরে ভাই দর্শক, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কিছুক্ষণ আগেই কারামুক্ত কিন্তু তিনি হয়েছেন। তবে আপনারা জানেন যে দীর্ঘ 12 বছর পর্যন্ত তিনি কারাগারে বন্দী ছিলেন। তবে বিনিয়োগকারীদের যে অর্থ আত্মসাতের যে অভিযোগ নিয়ে এসে মামলা করা হয়েছে, তবে বিনিয়োগকারীরা যেমনটা বলছেন তাদের কোনো অভিযোগ নেই। এরপরে সর্বশেষ বিভিন্ন বাধা অতিক্রমের শেষে কিন্তু আজকেই ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের যে মামলাটির রায় শুনানির কথা ছিল, সেই শুনানির মধ্য দিয়ে আজকে কিন্তু তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং বিনিয়োগকারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য কেন্দ্রীয় কারাগারের সামনে এসে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগেই তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার পরে তার যে প্রাণের অন্যতম প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন, সেই বৈশাখী টেলিভিশনে তিনি যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি, আমরা আপনাদেরকে শেষ সময় পর্যন্ত দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কোথায়
হানিফ ফ্লাইওভারের উপর উঠতেছি। আমরা উল্টা আসছি হানিফ ফ্লাইওভার ওই যে যাত্রাবাড়ি দিয়ে গেছি আমি কইছেন আর ওই দিক দিয়ে গেছে যাক যাক তুমি যাও তোমার যাও। ও এই জন্য ও নিচ দিয়ে যাইতে চাইছিল ওই দিক দিয়ে ওই জ্যামের চেয়ে তোমরা নিজেরাই জ্যামটা বেশি লাগাও। কোন পথে তুমি গিয়ে গাড়িতে বসে দেখবা কোথায় জ্যাম আছে কোথায় জ্যাম নেই? আমরা কি জানি স্যার কোন পথে গেছে? যে পথে গেছে ঠিক আছে। আমাদের কাজ শেষ হয়ে গেছে, কারণ অফিসে তো যাচ্ছে সে। তোমরা নিজেরা আর প্যারাটা ফুটেজ লাগবে না, বলতেছি এই যে অফিসের ফুটেজ লাগবে, ওটা তো লাগবে না। কোনটা দিছো না? না, এটা তো দিচ্ছি, বলতেছি যে অফিসে তো ছাড় যাচ্ছে, ওইখানে তো আমাদের যাওয়ার তো ফুটেজ নেওয়ার কোনো অপশন নাই। যা না বিভিন্ন বাধা অতিক্রম শেষে কিন্তু আজকে এই বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কিন্তু মুক্তি পেয়েছেন। তবে কালকে আবার মুক্তি পেতে যাচ্ছেন যে চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সে বিষয়টি হলো যে দীর্ঘ 12 বছর অপেক্ষার পর বিভিন্ন বাধা অতিক্রম করার পর কিন্তু আজকে এই কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। তবে মুক্তি পাওয়ার পরে তার যে প্রাণের টেলিভিশন বৈশাখী টেলিভিশনে কিন্তু তিনি যাচ্ছেন এবং বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে কিন্তু তিনি যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি, যদি আমরা এখন সেই যাত্রার পথে কিন্তু আমরা আছি। তবে সেই যাত্রা থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে আজকে সর্বশেষ আপডেট জানানোর জন্য চেষ্টা করছি। হ্যাঁ, হানিফ ফ্লাইওভারের উপর উঠে গেছে। আর আমরা গুলিস্তান না, আমরা ওই যে কি বলে এটা কি ব্রিজ বলে, বাবুবাজার ব্রিজ পার হবো। আমরা বাবুবাজার ব্রিজ পার হবো, আর ওনারা হানিফ ফ্লাইওভার উঠে গেছে অনেক আগে বললো, আরো 5 মিনিট আগে। ওকে ওকে ভাই, অনেক জ্যাম তো এখানে, ওই যে অনেক লোকজন আসছে, আমাদের গাড়ি পিছনে পড়ে গেছে। ওকে ওকে ভাই, হোয়াটসঅ্যাপে একটা ফোন দাও তো। আমার নেট নেই ভাই। কার কাছে আছে হোয়াটসঅ্যাপ? বেশ আছে? বেশ আছে? হ্যাঁ, ফোন দেবো আপনাকে। ভাই বের হচ্ছে। আমরা তো সিং পাঠাইছি না? সিং পাঠাইছি তো ভাইয়া, সিং পাঠাইছি, বের হচ্ছে, দেখো না। দর্শক আপনারা যেখান থেকে দৈনিক ডেস্টিনির অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির সর্বশেষ যে তথ্যটি সেটি হলো যে আজকে দীর্ঘ 12 বছর পর কিন্তু কারা মুক্ত হয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। তবে কারাগার মুক্ত হওয়ার পরে কিন্তু তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশনে কিন্তু তিনি যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই যাত্রা থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। অল্প একটু সিং ভক্সবাবের মতো বলেন। উনি বেরোচ্ছে, বেরোনোর পর পরই কেন এইবার টান সিং দাও নাই? হ্যাঁ দিছি তো। ওই করতে গেছি আমরা কি একটা পাঠাইছি না ছবি নাকি দুই পাঠাইছি? সিংটা আবার পাঠাবো? সিংকের জায়গা আসলো, ব্যাকটা ফোন করছো? রেডি তো দেন দিব আবার। দাঁড়াও নিতে হবে তো। আপনার হোয়াটসঅ্যাপ ফোন দেবো? ডানে এবার ডানে। বিআরটিসি পিছনে থাকো না, আপনি লেগুনাগুলো ভালো টানেন, লেগুনার পিছনে যাবো। নিতে বলেন। ভয়েস দিতে গেছে, দাঁড়াও।
11 তো না প্রথম তো ওইটাই দিলাম। আজকে কি বারে? আজকে হলো সারাদিন বুধবার। মঙ্গলবার থেকে তো ভ্যাটেনারি সিটি এলাকা ফাঁকা থাকতো নিউ মার্কেট। রাজু ভাই পাও নাই সিঙ্ক একদম শুরুতে। প্রথমে গাড়ি তুমি সিঙ্ক আমরা সিঙ্কের থেকে আসি, তুমি একটু ক্যাপচারটা নিয়ে নাও, ক্যাপচারটা নিয়ে নাও। দেন 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 দেন। ওই চলতেছে ক্যাপচার, ভালো। আমরা তো ক্যামেরা বন্ধ, এই আমাদের ক্যাপচার আমারটা চলতেছে না। তো ওইটা কেটে দেন। তোমারটা বাদ ওটা বাদ দাও, ওটা বাদ দাও না, ওটা দাও না, এটা দাও, ওটা দাও, ওটা ওটা দাও, তোমারটা দিচ্ছি। আচ্ছা দিছি 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 দিছি। ক্যাপচারটা কাটে কেন? পুরো কনফার্ম করে আমার টপ আছে না সিঙ্কের জায়গা, সিঙ্কের জায়গা হ্যাঁ সিঙ্কের সিঙ্ক জায়গায় থেকে 3 মিনিট আগে, 3 সেকেন্ড আগে যাও, 3 সেকেন্ড আগে যাও। দিছি তো 3-4 সেকেন্ড আগে থেকে দিচ্ছি। আপনি নিতে বলেন, যাচ্ছে তো। যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ ওইখানে আসলে কি বলেন এই যে গাড়িটা আসলো, গাড়ি আসার পরেই এখানেই সিদ্ধান্ত ফোন দাও, আমাদের নিয়ে কিছু কথা। দাও পাঠাই দে, একবার তো দিছি একবার দিয়ে দে, থাক এটা গেলে আবার জায়গা আসবে। খালি দেবো। ভাইয়া ফোন দে, তারপরে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে পুরো জ্যাম। আরিফ স্যার কত দূরে? হ্যালো, তুমি কি স্যারের সাথে, স্যারের গাড়িতে? হ্যাঁ কই? আচ্ছা আমি হলো বাবুবাজার ব্রিজের উপরে, বাবুবাজার, ঠিক আছে? ব্রিজ থেকে নামতেছি, আমরা এই পথে আমরা গাড়ি ঘুরেতে ঘুরেতে অনেক দেরি হয়ে গেছে, তোমরা গেছো। আচ্ছা আমাকে নোয়াখালীর কাছাকাছি আসার পরে আমার একটু জানাইতে হবে, তাহলে ওই যে আমাদের অফিস থেকে সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়ায় থাকবে, ঠিক আছে? আচ্ছা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার কার্যক্রম শুরু হবে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল ডিস্ট্রিক্টের কাছে। দিয়ে দিছি ভাই। পাইছে কিনা প্রকাশ তারা দিন আমি শুরু করছি কেন? একটা এরা এরকম করে, মাদার চত্রাল এরকম করে। আপনারটা আগে আগে দিস না, আগে দিস গাড়ি আমরা তো ধরে রাখতে কথা হয়েছে তো, তারপরে ওখানে আবার টাইমে রাখি। ফোন দেন না ভাই, পাইছি কিনা মনে ধরে না রে ভাই, নিয়ে যাওয়ার না, টাইম বের ধরে না। না পাই মনে ভয়েস দিতে গেছে না। লাগাতে পারছি না লাগবে না, ক্যাপচার দিয়ে রাখো। ক্যাপচার নিলেন নেট না নিলেন না।
ভাই এসিটা দেন, নাহলে আর উপায় নাই। জানা AC আছে? আছে, এই এসিটা দেন। সোয়েটার পরা তো আর হচ্ছে সোয়েটার এই যে চাপা চাপি করে বসে না। পাইছে মনে হয়, নাহলে তো বন্ধ হতো। পাইনি পাইছি আসতেছি ভাই তারা পায় না। সব ফুটেজ গেছে, ওইটা পাই নাই, কথা নেই। নারায়ণগঞ্জ থেকে যে বাবুর পূজার ব্রিজে আছে, ওইখানে পানি আসছিল না। ভাই আসসালামু আলাইকুম ভাই, ওই যে কথা যে বলবো আমার কাছে ওই যে মানে রিসিভারটা নাই, বুঝছেন? রিসিভারটা ওই যে ডাক্তার বুঝি না। আছে, এই জন্য ফোনে যে রিসিভার হ্যাঁ, লাগাবো হ্যাঁ, স্যার, এই যে অফিসের দিকে এখন আমার মুখের কাছ থেকে অনেক দূরে, আর চিল্লে তো কথা বলা যাবে না। আমাদের অফিসের হলো যারা কি পেলেন? 3টা 4টা মানে রিসিভার ডিজে আমার কাছে নাই, 10-15টা আমার কাছে শুধু বোমটা আছে অনুষ্ঠানের সাথে ডাক্তারের কাছে। আমি ওই যে সামনে ছবি তোলার জন্য আসছিলাম, অফিসে যাবো, অফিস এর থেকে ভিতরে স্যারের গাড়ি চলে আসলো। ভাই না ঠিক আছে, সতর্ক ছিলাম। হাসান ভাই বললো যে Okay, ঠিক আছে। ছবি না, ছবি নিতে আসে কিন্তু এর ভিতরে গাড়িটা বুক করে চলে আসে। আমি তো সামনে ছিলাম ভাই, যেখানে হাসান ভাই বলছে সেখানে তো না করার সুযোগ পাই, আর এরকম হয়ে যাবে এটাও বুঝতে পারি। এ স্যার ডেস্টিনি গ্রুপের এমডি না? আচ্ছা হ্যাঁ নাসির ভাই, আমরা ইয়াতে বাবুবাজার ব্রিজ, আপনারা কোন পর্যন্ত? আমরা বাবুবাজার ব্রিজ আমি বলি থেকে স্যারেরা নামতেছি। আমাদের সাথে না অন্য দিক দিয়ে গেছে, হানি ফ্লাইওভার দিয়ে গেছে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে চলে গেছে আগে। আচ্ছা, ওই যে আপনার ফেলোবার দিয়ে গেছে নাকি বলে যাত্রাবাড়ির ওদিক দিয়ে? দেখেন কত বড় লং শট। আচ্ছা 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 ঠিক আছে, আপনার মনে সাথে আচ্ছা okay. এগুলো লাগবে, হ্যাঁ মুর্শিদ ভাই। আরেক পথে, ঠিক আছে? ওনারা ফ্লাইওভার উপরে উঠছিল আর আমরা হলো এই যে বাদামতলি দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে আচ্ছা, এখন কাছাকাছি রব্বাই আছে ওনার গাড়িতে। আপনারা প্রস্তুত থাকেন, যদি কাছাকাছি চলে যায় কোনো একটা টিম যদি আপনারা মনে করেন কাভারেজ যেতে পারে। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ ওকে। কি করতেছো তোমরা? পরে ক্লোজে গেছিলাম, কিন্তু স্যার কথা বলে ক্যামেরা বন্ধ কর। এমিয়া যাক। অফিসে এই ফুটেজ লাগে 7টা ওই দিন শুরু হয়ে গেছে। কালে চার্জ মাথায় আই কি উড়া। বন্ধ কর, বন্ধ কর। স্যার যখন গেলিও সময় অল্প একটু আছে, আর 1-1.5 মিনিট আর মানে যাবে নিচ্ছে নাকি? তারা সব ওখানে প্যানেল কাম কেটে করতেছে দিচ্ছে, না কাজ এখন। করতেছে না প্রত্যেকটা ওদের মধ্যে কথা বল। প্যানেলে। রাজু ভাই এখানে ধরা, রাজু ভাই তো আগেই কেটে দিচ্ছে, খালি সিগন্যালের জন্য বসেছিল। ফুটেজে নিলাম। ঠান্ডা এমন ভাবে লাগছে।
কর্ডলেস তো আপনি করিনি সব পার্থবাদ দোষ হ্যাঁ সিঙ্গের সময় তোমার পাই না পার্থবাদ দোষ আর কথা কই না আপনি আমার প্রমাণ আছে এই ক্যামেরা আমি ফ্রেম ধরছি আপনি কইছিলেন আমি যখন বুম ধরছি তখন তুমি কি ওই আপনি বুম ধরছেন আবার আন্তাজি কি কয় কথা কতরা কথা বুম ধরলে আমার এখানে অডিও আসবে অডিও নাই তো আপনি বুমই তো অন করেন না আমি কইছি পরে অন ক্যামেরা আমি না পাইলে আমি বুম ধরে আমার ডান্ডা আমি কইছি তারপর অন করছি ওই বুম অন করেন নাই কা বোধাই দুইজন মারামারি করে ক্যামেরা আমি না পাইলে আমার ডান্ডা ঘুরতে গেলাম ডান্ডা তো ঘুরে দিল আরে আমরা খালি দামটাই ওরে আমরা আমাদের ক্যামেরায় ভক্ত এই জায়গা কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে হোক রেকর্ড আমি লাইভ শুনেন আমার রিপোর্টার কি কর্ডলেস ওয়ানই করে নাই আমি তো ফ্রেম ধরে ঠিকই দেখি আমার এখানে তো সব প্রমাণ আছে আমার ক্যামেরা ভাই আমি সাক্ষী, আপনি অন্ধকারের ভিতরে সুইচ অন করার জন্য চেষ্টা করছেন। ঠিক আছে না ভাই কিডা পারতে ভাই আপনি কিন্তু পারে নাই না আমি তো ওর ক্যামেরায় নিয়ে আমি যখন দেখছি আমার কথা যে আমার আপনি যত দূরে থাকেন সমস্যা আমার তো সমস্যা আপনি- নেই তবে তোকে তো আমার পাইতে হবে আগে। আমার আমি পাবেন ওই শুনেন আমার গাড়ির সামনে দাঁড়ানো জুতোর উপর দিয়ে উঠাইতেছে আমার ওই যে সামনে চাকা, ঠিক আছে আমি যাবো পা বাঁচাবো না ওই দিকে যাবো, এই দিক দিয়ে পিছন দিয়ে আমার ঠেলে ফিসে ফেলাই দিতে হ্যাঁ সবারই ফেলছে। কারণ আপনার কাছে আমি ছিলাম যে নাহলে তো এটাও পাইতেন না, এটাও তো পাইতেন না। গাড়িটা দাঁড়ানো ছিল যে ওইটা হ্যাঁ আমি তো ফোন দিলাম না ভাই লাইভ দিবেন কি একটা ব্যাকপ্যাক অন করেন মিরর, মিরর। অন তো করলাম না। আরে ধাক্কা ধাক্কি ভিতরে ও, না, যায়। মানে হঠাৎ করে চলে এসে যে ধাক্কা ধাক্কি আপনি ব্যাকপ্যাক নিয়ে কই যাচ্ছেন? হঠাৎ করে চলে এসে হঠাৎ করে ফেলেছে। আপনি যে আমার রিপোর্টার মোর্শেদের সাথে কথা বলতেছিলেন না যখন, তাও ভাগ্য ভালো, তখন ওই উনি তাও- বের হয়ে গেছে। তাও ভাগ্য ভালো। বের হয়ে যাওয়ার পরে ওই যে সাথে আপনার ক্যামেরার সাথে সাথে জানা অন গেছে। সইরা বেলাল ভাই আপনার ক্যামেরার কাছে সইরা মোর আপনি মাথায় এখন চেপে এটা কি লাইট দিয়ে রাখছেন ভাই পাবলিক তো বলতেছে কাটতাম না, কি করবো বলেন? এইগুলো দিয়ে এইগুলো দেখি আর এগুলা দূরে আমরা বসে কথাবার্তা বলি এগুলো যায় না যাই সব কিছু মুন্নাবে ফোন দিয়েছে কই বরিশালে আনিস পল্লী কথাবার্তা বলতেছে আল্লাহর কাছে মুন্নাবে ফোন দিয়েছে লাইট দেখে হ্যাঁ স্যার ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ দেখলাম না সময় যখন দর্শনে হ্যাঁ, বলেন। কই আমার কপি আমার ইলেকশন হ্যাঁ পাইনি ওইটাই রয়েছে। যেভাবে নেই সেভাবে ঠিক আছে। ভাগ্য ভালো তো আমি কর্নারে ছিলাম। আমার আমি তো ট্রাই করতেছি এই জন্য যে সবার দিকে তাকায় একদম ফ্রেম যত লং আমার ওদিকে থাকে না না এই টালেটা নিতে আবার লাগবে অডিও মানে যে সিং ধরবে আমি জায়গায় দেবো আর আমাদের ভিতরে যারা রয়েছে তারাও কত বড় মানে আমাদের সাথে যোগাযোগ তারা একটা ফোন দিবে না যে আমরা বেরোচ্ছি এটাও ঠিক কথা যে ওই তোমরা গেটে আসো রেডি থাকো আমরা আসছি। বেরোচ্ছি আমরা একটু প্রিপারেশন নিয়ে রাখি। আমি আপনারা তার ওরা অফিস চালাই বললাম না ফোন দেন ভিতর থেকে যদি আমাদেরকে একটু আগে জানাই রাখতো যে আমরা বেরোচ্ছি তাহলে আমরা আগে থেকে রেডি থেকে এই সমস্যাটা হইল না। আমরা তো থেকে বেরো না সরাসরি নিজে ঢুকেছে। হ্যাঁ 7টার দিকে রেখে দিবে এটার পিছনে ধাক্কা পাচ্ছে। আপনার ভিউয়ার ভাই শুধু ওইটা না, লোকজন কমেন্ট করে বলতেছে ভাই লাইভ কাটটা লাইভ ছিল। এখন দিতেছে কাটেন না মিষ্টি মানুষ যে কতটা তাদের প্রতি যে আন্তরিকতা ভালোবাসা এটা আসলে না দেখলে বিশ্বাস করবে না। তুমি শুদ্ধ করে নাও আমি সিদ্ধ কি বরিশালে মুন্না বাইরে ফোন দেন তুমি এখন লাইভ দেখে আপনি যে এই কাজটা আজকে করলেন একজন টিম লিডার হয়ে আজকে কর্ডলেস দিতে পারেন তো অনেক অন্তরের নাই এখন সাক্ষী পাইলাম আমি কর্ডলেস অন করতে পারেন না আমি তো রিসিভার অন করে কর্ডলেস দিতে পারি আমি ফ্রেম ধরে দাঁড়াই আছি তোর ব্যাপারে দিতে পারি আমি ফ্রেম ধরে
রিসিভার অন করে আমি দাঁড়াই দিছি, আপনি ঠিকই আপনি কর্ডলেস অন করতে পারেন নাই, তার মানে এই আমরা টিম লিডার, তাহলে আমাদের জাতি কোথায় যাবে? ভাই তুই কথা বলিস না, তোর কথাবার্তা হয়নি, আমি বুঝুন তোর কথাবার্তা হয়নি। গরম তো লাগতেছে। অনেক মশা, অনেক মশা। দুলাল ভাই, গেটটা খুলবেন, এই পিছনে দেখে রাখবেন, এই 3 জন এভাবে 4 জন এভাবে বসা যায় নাকি? এসি ছাড়া ভাই গ্যাস গ্যাস কম হবে না। এদিকে গ্যাস কম, তাহলে এভাবে কি যাবেন? গরম মুড়ি রেখেছি না, গ্লাস তো সবাই লাগাই যাচ্ছে, এটা আগুন হয়ে গেছে। পিছনে দিয়ে অফ করছিলেন? আমি অফ করছি, এটা পিছনে দিল তো জায়গা, তাহলে বসা যায় নাকি? খুব কষ্ট হচ্ছে। দেখেন প্রত্যেক জন শুধু আমরা কষ্ট করতেছি কেন? আস্তে আস্তে বামে যাবো, বামের গাড়িগুলো সিগন্যাল করে ছেড়ে দেয়। হাসপাস লাগে তেহারি খাইছি না, তেহারি খাই না, মুরগি খাইছি বুঝলি? হ্যাঁ, 2টা মুরগি আছিল না, সবাই ওইটা লইয়া দৌড় দিছে। হ্যাঁ, আর এটা 2টা আছিল, আমাদের তো ছিল পুরো ব্যাগ ধরে নিয়ে দিছিল। সময় তো ক্ষুধার সবাই ক্ষুধার্ত, সকালবেলা খালি করতে বোতল এটা খান, এটা কাল বানি ভাই বামে যাও। আজকে বের হয়ে গেছে, এটা ভালো হয়েছে। হ্যাঁ, নাহলে কালকে আবার অ্যাসাইনমেন্ট করতে এখানে জানা হয়ে যেত। আজকে বের হয়ে গেছে, যত কষ্ট চলে যেতেছে। ঠিক না ভাই? পরে আমরা তো মশা বসে থাকছি, বিশেষ করে না মশা না লাগে অন্ধকারে মশা একেবারে ঘিরে যায়। তারেক সাহেব, ব্রাদার কি অবস্থা? এখান দিয়ে আসুক, ঢোকার রাস্তা তো একটা না। আমরা বুঝতে পারি না না, আমি বলি পৃথিবী কলেজের সামনে, মানে
ঘুরে এত কিছু কলেজের সামনে দিয়ে অফিসে ঢুকতে হবে, বুঝছিস না, যে পথ দিয়ে আসি। হ্যাঁ তুমি কলেজের এখান আমি থেকে আসি শুরু করে এখন ইসলামের কাছাকাছি, আর ওরা হ্যাঁ ওই তো জ্যামের মধ্যে বসে আছে এখন। আর ওনারা কোন পথে গেছে আপনাকে জানাচ্ছি আমি, লাস্ট পর্যন্ত পৌঁছে জানাচ্ছি। ওকে 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 বামে রাস্তায় কিন্তু আলাদা ঠেলাগাড়িগুলোর জন্য আরো বেশি না, মাথা ঢুকাই দিয়ে বসে থাকে। ভাইয়া বলো। এটা দিয়ে না না ওই যে আপনি পিছনে বলছিলেন ওই লেগুনার পিছে পিছে গেলে ওকে ঠিক আছে। আমরা ওই যে গুলিস্তান জ্যাম, প্রচন্ড জ্যাম। হ্যাঁ জ্যাম। আচ্ছা ওনারা কোন পর্যন্ত, ওনারা গেছে আমার অন্য পথে, দেখি কোন পর্যন্ত গেছে। ওকে খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ওকে তুমি কেমন লাইভ আছো ভাইয়া? পাবলিক না করতেছে কাটার জন্য কি করবো বলেন? পাবলিক সাইডে জানে কি করবে। ভাইয়া কোন পর্যন্ত? চাংখারপুল। ওকে আমি গুলিস্তান। মানে হচ্ছে কি ঢাকা তোমরা যাবা কোন পথে? লোকেশন কোনটা হবে তোমাদের? মহাখালী যাবা, হাতিরঝিল দিয়া? ওকে ঠিক আছে। তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে হবে। চাংখারপুলে হানিফের উপর দিকে গেছে। তাহলে কি ঢাকা ইউনিভার্সিটি? আমাদের আগে যাবে। আমরা ওই যে ইয়া বেশি আগে যাবেন। নগর ভবনের সামনে দিয়া আমরা ওই জায়গা দিয়ে নগর ভবনের সামনে দিয়ে একটু যাবো। তাই ওই তো এদিক দিয়ে টান দিলে সময় এদিক দিয়ে দেখেন বরঞ্চ দেখেন আমরা এই আগে চলে যেতাম। সময় এদিক দিয়ে চাংখারপুল স্যার। হ্যাঁ ওই আমরা যে পথ দিয়ে ঢুকি আর কি, ওই পথ দিয়ে ঢুকি। হ্যাঁ কি বললা? হ্যাঁ ওকে